বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিএসএস তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে 13-10-9 করে তোমরা যারা ইসলামের ইতিহাসের পরীক্ষা দিবে, তাদের জন্য আজকের আয়োজন। তোমরা জানো তোমাদের পরীক্ষা গ্রহণের একটা প্রস্তুতি চলছে। সেই আলোকে পরীক্ষার নির্দেশনামূলক আজকের ক্লাস আমি গ্রহণ করব। শুরুতে তোমাদের কিছু বিষয় জানিয়ে রাখতে চাই। তোমরা ইতিমধ্যে হয়তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অ্যাসাইনমেন্টের একটা প্রশ্নপত্র তোমরা পেয়েছো এবং সেগুলো উত্তর লেখার কাজ তোমরা ইতিমধ্যে শুরু করেছো আশা করি। সুতরাং এবং নির্দিষ্ট সময়ে তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে সেই আশাবাদ রাখছি। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্টের যে 20 নাম্বার, সেটা সরাসরি তোমাদের মূল পরীক্ষার যে রেজাল্ট আছে বা ফলাফলে সেগুলো যোগ হবে। সুতরাং অবশ্যই তোমরা মনোযোগ সহকারে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা লেখার চেষ্টা করবে এবং ভালোভাবে লেখার চেষ্টা করবে। দ্বিতীয়ত, প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় যেটা বলতে চাই, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা এই অল্প সময়ের মধ্যে বা করোনাকালীন সময়ে তোমরা লেখাপড়ার সাথে তেমন সংযুক্ত ছিল না। তোমরা কিভাবে অল্প সময়ের মধ্যে বিশাল অনেকগুলো বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবে, তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো হয়তো। তোমাদের জন্য আজকের ক্লাস তোমাদের সেই চিন্তা দূর করার জন্য আমি কিছু বিষয় বা কিছু কৌশল নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা অনুসরণ করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমত আমি যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে, বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পর্যালোচনা করবে, বারবার তোমরা সেগুলো পড়বে এবং তোমরা মেলানোর চেষ্টা করবে কি ধরনের প্রশ্ন আসে। ছোট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, যে কোন টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো যদি তোমরা ভালোভাবে পর্যালোচনা করো, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে তোমরা কিভাবে আনসার করবে, কিভাবে যে তোমাদের প্রস্তুতি গ্রহণ করবে। আর আরেকটা বিষয়, তোমাদের অবশ্যই মূল বই অনুসরণ করতে হবে এক্ষেত্রে, যে তথ্যগুলো ভালোভাবে জানার জন্য। ইতিহাস যেহেতু বিস্তৃত একটা বিষয়, তুমি যদি খুঁটিনাটি বিষয়গুলো না জানো বা কোনো বিষয়ে যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবে না বা তোমার সঠিকভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না। সেজন্য অবশ্যই মূল বইয়ের সাহায্য তোমাকে নিতে হবে। সেক্ষেত্রে তুমি নির্ভুলভাবে তথ্যগুলো উপস্থাপন করতে পারবে এবং শিখতে পারবে। পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখতে চাই, যে তোমাদের বারবার চর্চা করতে হবে, যে তোমরা যে প্রশ্নগুলো একটা সাজেশন আকারে তোমরা করবে, সে আলোকে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে এবং সেগুলো বারবার তোমাদের চর্চা করতে হবে, সেই বিষয়গুলো, সেই প্রশ্নগুলো। যদি তোমরা এভাবে তোমাদের প্রস্তুতি সাজাও, আশা করি তোমাদের পরীক্ষায় তেমন কোনো সমস্যা হবে না এবং ভালোভাবে তোমরা তোমাদের উত্তর পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে এবং তোমরা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে, এই আশা রাখা যায়। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি না করে তোমাদের যে এখন সময় যেগুলো তোমাদের চলে যাচ্ছে, সেই সময়গুলো তোমরা আশা করি কাজে লাগাবে এবং তোমাদের যে আগত যে পরীক্ষা সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। আজকের দিক নির্দেশনামূলক ক্লাস, যে আমি যে বিষয়গুলো পয়েন্ট আউট করেছি, আমি আবার বলছি। প্রথমত, তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা যদি তোমরা ভালোভাবে করো, তাহলে অনেকগুলো টপিক তোমাদের জানা হয়ে যাবে এবং সেগুলো তোমরা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। দ্বিতীয়ত, বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা যে পর্যালোচনা করবে
তাহলে তোমরা টোটাল তোমাদের যে সিলেবাস সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া হবে, বা কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। তৃতীয়ত, যে বারবার চর্চা করতে হবে, রুটিন মাফিক তোমাদের লেখাপড়া করতে হবে। এই বিষয়গুলো যদি তোমরা অনুসরণ করো, আশা করি তোমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ফলাফল করতে পারবে। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা এখন থেকে প্রস্তুতিতে লেগে যাও। আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আর যে কোনো বিষয়ে সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। যে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।